অনেকটা কি বলবো ভদ্র রসিক। আমি বলবো পরক্ষণ এই ইউটিউবের পর্দায় শুধু বললে হবে না। যিনারা আমি তো আগেই বললি যে যিনারা ঐতিহ্যকে যিনারাই ভালোবাসেন তাদের আর কি বলবো এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ওরা দেখলো যে কাড়াই যতটা পারলো লড়াই আমাদের আম পাবলিককে দেখাচ্ছি, তাহলে কাড়াই আমরা দেখছি যে কি বলবো কারো পালাবার আর হোস চৈতন্য নাই, যে ই সরিয়াবো না ও সরিয়াবো, কারো হোস নাই। তো যাই হোক, তো নমস্কার, আমি উত্তম আর আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন দাঁড়িয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন তদন্তের ভিডিও দেখার জন্য। তো ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে নলকুড়ি আসরে যে মেলা ছিল, তো সেই মেলা সমাপ্ত হয়ে গেছে। তো যে যারা মেলাটাকে পরিচালনা করেছিল, এই মেলার দায়িত্বে ছিলেন, তো ওনাদের কাছে পেয়ে গেছি। তো ওনাদের মুখ থেকে জানবো এই মেলার কেমন কি এখনো পর্যন্ত পার হলো মেলা, এবং প্রাইজ কতগুলো গেল এবং কতগুলো রইলো, না কোনো সেটিং এ মেলা ছিল, তো সমস্ত কিছু বিবরণ বলছি। নমস্কার। নমস্কার। তো প্রথমে বল আপনার নাম পরিচয়টা। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম বিসরি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে তো নলকুড়ি আসরে মেলা ছিল। আজ নলকুড়ি মেলা ছিল। তো পুরা শেষ হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই মাত্র শেষ করলাম। কাড়া লড়াইটা শেষ হয়েছে। কাড়াটা শেষ করলাম। এবার বাকি যে অনুষ্ঠান গুলো আছে, মোরগ লড়াই, ছৌ নাচ, সেটা এবার পরের পর শুরু হবে। বাকি প্রোগ্রামলা কাড়া লড়াইটা সমাপ্ত হলে বাকি যে প্রোগ্রাম গুলো আছে সেগুলো এখন আছে। এগুলা এখন আছে, এগুলা এবারে ধীরে ধীরে শুরু হবে। ধীরে ধীরে শুরু। হম। তো যাই হোক, ব্যাপার হচ্ছে মেলা কিরকম পরিচালনা হলো। মেলা পুরো যত ঠিকঠাকই করে পার করে দেওয়া হয়েছে। যতগুলা দর্শক বন্ধু এসেছিল কি বলবো পেট ভরে তারা লড়াই দেখিয়ে বাড়ি ফিরেছেন, কোনো অসুবিধা নেই। আমরা সেইভাবে কাড়াগুলা জড়ো নিয়েছিল আর কি, খুঁজে খুঁজে। এখনকার মানুষের যে কতগুলা পাত্র যেমন খুঁজে বলছি যে কোথায় আছে ভালো পাত্রী, তো সেইভাবে আমরা জিনিসটা আগেই পরিচালনা করেছিলি যে কোথায় আছে লাগনি কাড়া, ভালো কাড়া, সেই কাড়ালাই আমরা জোর করি। তার মধ্যে তো আপনারা এক নম্বরটা যেটা আরেকটা ছিল যে কাড়া করতে পারেন। এক নম্বরটা জোর হলো না, অনেক দাদাকে আমরা রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি, তো ওটা যাই হোক কোনো কারণবশত হলো না জোর। তো আজকে যেটা জানবো যে এক নম্বর কাড়াই সুনীল মাদের যে কাড়াটা ছিল 51,000 প্রাইজ, সেই কাড়াটা মোটামুটি কিরকম খেলা হচ্ছে। ওই কাড়াটা কি বলবো, ওটা আমরা বললে তার হবে না। এটা ঐতিহ্য পুরুলিয়া, যার যিনারা হয়তো ভালোবাসে তারা সবাই আমাদের মেলায় উপস্থিত ছিল, এবং কি বলবো আদার্স আম পাবলিকও যেমন ভাবে মজা নিতে হয় সেমন ভাবে কাড়া লড়াই এনজয় করে নিয়েছে এই লোলকুড়ির মাঠে, বিনোদ মাতার মাঠে আর। তো এমন ভাবে কি বলবো নরেশ বাবুর কাড়াটা লাগলো, আর ওনারাকেও রসিক গিলাকেও আমি অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের নলকুড়ির মাঠে এত আসিয়ে বন্ধুত্বপূর্ণ খেলা দেখা নিয়ে গেছে। অশেষ অশেষ ওনাকে আমরা ধন্যবাদ দেব। তো সেই প্রাইজটা ফলাফল কি? ওটা ফলাফল ঠিকই হয়েছে, মোটামুটি লড়াই, মোটামুটি কি বলবো আমরা ঘড়ি ঘন্টা তো তখন দেখতে সময়সীমা পাই নাই। তো যাই হোক মোটামুটি আমরা অনুভব করলি মোটামুটি 35 ক্রস বটে 40-এর দিকে আগুন যাইছিল। ওটা শেষ পর্যন্ত ফলাফল হলো ওনারা এমন একটা কি বলবো ভদ্র রসিক। আমি বলবো পরক্ষণ এই ইউটিউবের পর্দায় শুধু বললে হবে না। যিনারা আমি তো আগেই বললি যে যিনারা ঐতিহ্যকে যিনারাই ভালোবাসেন তাদের আর কি বলবো এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ওরা দেখলো যে কাড়াই যতটা পারলো লড়াই আমাদের আম পাবলিককে দেখাচ্ছি, তাহলে কাড়াই আমরা দেখছি যে কি বলবো কারো পালাবার আর হোস চৈতন্য নাই, যে ই সরিয়াবো না ও সরিয়াবো, কারো হোস নাই। তো যাই হোক আমাকে নরেশ বাবু যেটা সাধু করে যে উনি আমাদের মাঠে ছিলেন, আমাকে সঙ্গে সঙ্গে রাখিছে, বলছে সন্তোষ দা তুমি, যাই হোক দাদাই বলছে আর কি, বড় হলো এখন তো যুগের পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন, ছোট হলো দাদাই বলছেন, আমিও বলি আপনিও বলেন। তো এইভাবে মানুষটা আমাকে ডাকিয়ে হাতে ধরে বললো যে দাদা যা লড়াই দেখাবার দেখা নিয়েছে, তো ঠিকঠাক কাড়া লড়াইটা বলবো তাতে দর্শক বন্ধু এনজয় যা নিয়ে নিয়েছে। আমার কাড়াইও যতটা লড়াই দম রাখিয়ে সেটা যতটা পিক আপ ছিল আর কি, অর্জন শেষ করে দিয়েছে। তাহলে আমরাকে ডাকিয়ে বললো কমিটিকে যে দাদা আমার কাড়াটা আমি ছাড়াই দিব। তাহলে যাক ওনারাকে কি বলবো, তাহলে বলি কোনো অসুবিধা নাই, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা আমরা রেডি আছি। যদি আপনারা বলেন যে আমরা ছাড়াই দিব কোনো অসুবিধা নাই, কারণ আপনাকে আমরা মাথায় তুলে মাথায় করে আপনাকে আমরা তুলে নিয়ে আসি।
তাহলে আপনি যেটা ভালো বুঝবেন সেটাই আমরা সম্মান দেবো, কোনো অসুবিধা নেই। ওনাকে আমি ঘরে বলে দিচ্ছি, দাদা কাড়াটা আপনার মোটামুটি অনেক আমাদের টাললে কম হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই বলছে, যতটা পারবে কাড়াই করবে, তুমি আমি করবো নাই। তো যাই হোক, মানে উনি কাড়ার তারে স্বাস্থ্যকে ছাড়াই দিলেন। স্বাস্থ্য ছাড়া নিয়েছি। তো সেখানে কোন আপনারা কমিটির তরফ থেকে কত কি দেওয়া হলো পয়সা? আমরা উনারাকে ডাকিয়ে উভয়কে দু পার্টিকে ডাকিয়ে আমাদের কি লোলকুড়ি মেলা কমিটিকে ডাকিয়ে এবং আমাদের যে নরেশবাবু ছিলেন ওনাকেও ডাকিয়েছি আমাদের স্টেজে টিআই এবং আম পাবলিক যিনারা রয়েছিলেন তাদের সামনে আমরা একদম কোনো অসুবিধা নাই 20,000 টাকা আমরা সান্ত্বনা ওনাকে দিই। কারণ ব্যাপারটা হলো আমাদের দর্শক বন্ধুকে আপনি যে লড়াইটা দেখাচ্ছেন এটাই তো দেখুন, আমরা বললে তো আর হবে নাই, লড়াইটা তো আম পাবলিকও বলবে যে না পেট ভরে লড়াই দেখান নিয়েছে, তাহলে আমাদের তো একটা বিবেক বোধ আছে, তাহলে আমরা স্টেজে থেকে আমাদের 1 পয়সার দাম নাই যদি সঠিকভাবে বিচার যদি না করতে পারি। হার জিততে বড় জিনিস নয়। তো যাই হোক, এর পরবর্তীতে যে কাড়াগুলি ছিল, মানে সমস্ত কাড়াই তো খেলা এখানে দুর্দান্ত পর্ব হয়েছে। প্রতিটা কাড়াল মানে কি বলবো ছিঁড়ি লড়াই, একটা বাদ দিয়ে যেটা একটা ওটা আলাদা ব্যাপার, ওটা হয় ছোট কাড়া, ওটা আর দেখো দু নম্বরটায় শুনছি নাকি আপনাদের প্রাইজ নিয়ে চলে গেছে। হ্যাঁ 2 নম্বরটা আমাদের মুক্তাপুর, নামটা কি যেন আমাদের ঠিকঠাক ভুলে যাইছি কারণ খাতা কলম তো আমাদের সামনে নাই। তো যাই হোক উনিও যেভাবে খেলা দেখাচ্ছে কি বলে মাথা গোলমাল করে দিয়েছে পাবলিককে, বলরাম মতো। ঠিক ঠিক ঠিক, মানে আজকে যারা মেলা খুব সুন্দর ভাবে সুষ্ঠু একদম কোনো লোক ঢুকতে দিই না আমরা। আগে ইউটিউবের পর্দায় আগে আপনার ইউটিউবের পর্দায় দেখবে ছাড়া আছে যে আমাদের কোনো ভলেন্টিয়ার ঢুকতে দেবো না। আর দামোদর বাবু কিন্তু ওনার একটা ইন্টারভিউ নিয়ে হয়েছে, উনি ওই কথাটাই বলেছেন যে এই আসরে ভলেন্টিয়ার যেরকম ভাবে পরিচালনা করেছে অন্য আসরে এটা হয় না ওইটা আমরা সম্পূর্ণ চাপ দিয়েছিল যে যদি তোমরা হো করে ঢুকো তাহলে এই মেলায় আমাদের যে সমস্ত খরচা হবে ও আপনাদের ঘাড়ে যাবে। কারণ আমাদের আম পাবলিক দেখুন আমরা কি বলবো সময়েও আমরা জলটাও দিতে পারিনি ওনারাকে। তো কি বলবো আপনারা লড়াইটা যদি ওরাকে তেল খরচা করে তেল পোড়ায় নিয়ে আসে যদি লড়াইটা নিয়ে করে না দেখতে পাই, হো করে যদি গ্রামের লোক দিলে ঢুকে দেই, ওইটা তো আর কোনো কাড়া লড়াই হলো না। সেটা তো ঠিক। যাই হোক, তো ব্যাপার যে একটা বাবুকে পাই গেছি, আমি তো দু চার কথা জানবো এই মেলার সম্পর্কে। এখানে আমাদের বিনোদ দা আছে, ওনাকে আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি কিছু কথা বলার জন্য। নমস্কার, প্রথমে আপনার নাম পরিচিত। আমার নাম বিনোদ কুমার মাহাতো, গ্রাম নলকুড়ি, পোস্ট কুড়ের ভাই, থানা বড়, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনার মেলা তো সুষ্ঠু ভাবে পার হইলে কাড়া লড়াইটি। আর কাড়া লড়াইটা আমরা যতদূর আর কি করেছিলাম যে যেভাবে টার্গেট নিয়েছিলাম যে ভালোভাবে লোকজনকে দেখাতে পারি যেমন কোনো অসুবিধা না ঘটে, সেই মানে সেই ইয়াতে রাখে মাথায় রাখে আমরা আর কি হলো আর কি কাজটা। আর আমরাকে বিশেষ করে দর্শক বেশি সাপোর্ট করেছে, দর্শক যে সাপোর্টটা করেছে আর ডবল বাসের বেড়া ছিল। ডবল বাসের বেড়া দিয়েছিল, এর মধ্যে সবার থেকে মানে সবকিছুই সাপোর্ট আমরা পাইছি। এমনি আমাদের প্রশাসনের দিক থেকেও যে না কোনো কেউ ডিস্টার্ব মারে নাই কি এমনি কোনো আর আদার্স পাবলিক তারা গ্রামের আমাদের যেগুলো লোক আছে সবাই আমাদের সাপোর্ট করেছে আর কি, মানে আমাদের গ্রামের মেলাটাকে। যাকের পরবর্তীতে কি কি অনুষ্ঠান আছে একবার বলে দিন দর্শকদেরকে। এই মোরগ লড়াই আছে আর ছৌ নৃত্য আছে। কোন কোন পার্টি আছে এখানে? ছৌ নৃত্য আছে হেমচন্দ্র মাহাতো হ্যাঁ, পলমা হ্যাঁ, আর দিলীপ মাহাতো তেতলো। দুটো পার্টি এখানে আছে। হ্যাঁ ঠিক ঠিক। তো পাশে অজয় দেওয়া আছে ওনাকে অযোধ্যা একটু দুটো বলো। কথা বলুন। বুঝি নমস্কার। নমস্কার, একবার নাম পরিচিত আপনার। আমার নাম অজয় সরকার, গ্রাম চান্দড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। তো যাই হোক, একদম মেলায় উপস্থিত ছিল। হ্যাঁ, মেলায় উপস্থিত ছিলেন। কিরকম কি লড়াই পাইছে? লড়াই ভালো পারিছে, সমস্ত কাড়াদের লড়াই দেখলেন ওরা? সবগুলা একটা হয়নি বলছে, মানে একটা যেটা লাগে নাই, বাকি বাকিলে সব হাড্ডা হাড্ডি লেগেছে। বলছিলাম না লড়াই না, পাবলিকে দেখে নিয়েছে লড়াই, যাই হোক, পরিচালনাটা কিরকম কি হয়েছে? পরিচালনা খুব সুন্দর, যেহেতু সাপোর্টটা কি ভালোই ছিল, সাপোর্ট ভালো ছিল, মেলা সেরকম ভাবে পাবলিকে দেখে নিয়েছে। যৌথভাবে সাপোর্ট করেছে বলি মেলাটা হুম, একটা লোক ভিতরে ঢুকে নাই। অন্য আসরের মতো না হবু করে একটা না না না, একদম ফার্স্ট ক্লাস আসলে ছয় ছিল, মাঠও সেরকম ছিল, মাঠও সেরকমই ছিল, ধুলাওয়ালা বিনে যেহেতু না। পড়েছিল, আর এই মাঠটাও ধুলা একজনে ঘাস, ঘাস ছিল মাঠটায়, খুব ভালো মাঠ। স্টেডিয়ামের পরা। ঠিক ঠিক, আপনাদের লড়াইটা তো আর সময় নেই। আমাদের তোমার 3 দিনে টাকা গাড়ি খুঁটা গাড়াগাড়ি কাজে হবে,
তো দর্শক বন্ধুরা আর আমি ভিডিও বিষয়ে লম্বা করবো না, এখানে শেষ করছি। নমস্কার। তো